নিরাপত্তার শঙ্কায় দলে দলে দেশ ছাড়ছেন ইসরায়েলিরা। তেল আবিব ভিত্তিক গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, ২০২৩ সালে ৮২,০০০ ইসরায়েলি দেশ ছেড়েছেন। চলতি বছর এই সংখ্যা আগের হিসেবকেও ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এক যুগের বেশি সময় পর সর্বোচ্চ সংখ্যক বাসিন্দা দেশটি ত্যাগ করেছেন বলে জানাচ্ছে গণমাধ্যমটি। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ২৪ সালের মাঝামাঝি নাগাদ এক বছরে দেশ ছাড়াদের একটি বড় অংশই শিক্ষিত ও দক্ষ তরুণরা। প্রযুক্তি খাতে তুখর মেধাবী ৮,০০০-এর বেশি তরুণ গত বছর ইসরায়েল ছেড়েছেন। হিব্রু ইউনিভার্সিটির গবেষক ডক্টর দালিয়া আদলার অভিবাসনের এই পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন। সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে ইসরায়েলের উদ্ভাবন খাত মারাত্মক ধসের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এবারের দেশ ছাড়ার এই ঘটনা ইসরায়েলিদের জন্য খুব সহজ সিদ্ধান্ত নয়। সারা বিশ্বেই ইসরায়েলিদের বিরুদ্ধে বৈরী আচরণ আগের যে কোনো সময়ের চেয়েও বেশি। তাই অভিবাসন খুব সহজ নয়। তবুও নিজ দেশের চতুর্মুখী ফ্রন্টের যুদ্ধে নিরাপত্তার শঙ্কা এবং অনিশ্চয়তায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। যুদ্ধ শুরুর পর অনেক ইসরায়েলি বিদেশে চলে গেলেও আবারও ফেরত আসছেন অনেকে। কেননা আমেরিকার মতো দেশও ইহুদিদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না বলে দাবি তাদের। রেকর্ড সংখ্যক ইসরায়েলির দেশ ছাড়ার পেছনে কারণ হিসেবে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা এবং জীবনযাত্রার নিম্নমান। নিজেদের ভবিষ্যতের জন্য খুব বেশি কিছু এখানে নেই বলে দাবি করছেন অভিবাসন প্রত্যাশীরা। ইসরায়েলের সরকারের জন্য এই অবস্থা বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে। সারা বিশ্বের ইহুদিদের জন্য ইসরায়েলকে সবচেয়ে নিরাপদ বাসস্থান বলে মনে করা হয়। সেখানে সেই দেশটিতেই এমন ছাড়ার হিড়িকে সমালোচনা শুরু হয়েছে। নিজ দেশের নিরাপত্তা, অর্থনৈতিক কাঠামো জোরালো করা, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতার সমাধান এবং জীবনযাত্রার ব্যয় কমিয়ে মান বাড়াতে সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। ২ বছরের সেই যুদ্ধ লেবানন, ইয়েমেন, ইরানেও ছড়িয়ে পড়ে। কাতারেও আঘাত হানে দেশটি। পাল্টা ড্রোন ও মিসাইল হামলা হচ্ছে ইসরায়েলেও। বেড়ে চলা অপরাধে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি শোচনীয় হয়ে উঠেছে। তেল আবিবের রাজনৈতিক ও বিচার ব্যবস্থা চূড়ান্ত অস্থিতিশীল। সম্প্রতি বিভিন্ন দেশের নিষেধাজ্ঞায় ইসরায়েলের অর্থনীতিতেও ব্যাপক প্রভাব দেখা গেছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।